ইরানের সঙ্গে যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বহর। যুদ্ধ চলাকালে অন্তত ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ৩ জন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। হিসাব বলছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে থাকা মোট রিপার ড্রোনের প্রায় ১/৪ হারিয়ে গেছে। আর শুধু এসব ড্রোনের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ ১৩০ কোটি মার্কিন ডলারের বেশি। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রায় ১৮৫টি MQ-9 রিপার ড্রোন ছিল। এর মধ্যে ১৬৫টি ছিল মার্কিন বিমান বাহিনীর এবং ২০টি ছিল মেরিন কোরের অধীনে। এই হিসাবে অন্তত ৪৫টি ড্রোন হারানোর অর্থ যুক্তরাষ্ট্র তার রিপার বহরের প্রায় ২৫% হারিয়েছে। তবে ৪৫টি ড্রোনের সবই ইরান গুলি করে ভূপাতিত করেছে, বিষয়টি এমন নয়। ওয়াশিংটন পোস্টকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হারানো সব রিপার শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়নি। কয়েকটি ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রণকারী অপারেটরদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পরে সেগুলো বিধ্বস্ত হয়। তবে ঠিক কতটা রিপার ইরানি বাহিনী বা ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় ভূপাতিত হয়েছে এবং কতটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সহ অন্য কারণে বিধ্বস্ত হয়েছে তার বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়নি। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মানববিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে এই ড্রোন ব্যবহার করা হয়। ইরানের সঙ্গে সংঘাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিপার। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলার কাজে ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা এবং অঞ্চলটিতে সক্রিয় ইরান সমর্থিত বাহিনীর কারণে রিপার ড্রোনের জন্য এই যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিপারের গতি তুলনামূলক কম, নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সময় এর পরিচালন পদ্ধতিও একে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সেন্সর ও অস্ত্রের ধরনের উপর নির্ভর করে একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য ৩ কোটি থেকে ৫ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সেই হিসাবে সাম্প্রতিক যুদ্ধে হারানো রিপার ড্রোনগুলোর সম্ভাব্য আর্থিক মূল্য ১৩০ কোটি ডলারের বেশি বলে হিসাব করেছে ওয়াশিংটন পোস্ট। তবে অর্থের অঙ্কের চেয়েও যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ হয়ে উঠতে পারে এত অল্প সময়ে বিপুল সংখ্যক ড্রোন হারানোর বিষয়টি। মার্কিন সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন অঞ্চলে নজরদারি ও সামরিক অভিযানে রিপার ড্রোন ব্যবহার করে। ফলে একটি যুদ্ধেই বহরের প্রায় ১/৪ হারিয়ে যাওয়ায় এই সক্ষমতা দ্রুত পুনর্গঠনের চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত মে মাসে মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সিনেটে দেয়া বক্তব্যে বলেছিলেন, তাদের হাতে থাকা রিপার ড্রোনের সংখ্যা কমে প্রায় ১৩৫টিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে দ্রুত এই বহর পুনর্গঠনের উপায় খোঁজা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ইরান যুদ্ধের কারণে শুধু ড্রোন বহর নয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অস্ত্র ভাণ্ডারের উপরও চাপ বাড়ছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের ব্যাপক ব্যবহার যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের অস্ত্র ভাণ্ডার বিপজ্জনক পর্যায়ে কমে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহের জন্য বিপুল অর্থ বরাদ্দের পরিকল্পনাও করছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। দীর্ঘদিন যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্র রিপার ব্যবহার করেছে, সেখানে প্রতিপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে সীমিত ছিল। কিন্তু ইরানের মতো তুলনামূলক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ফলে অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা এবং নির্ভুল হামলার ক্ষমতা থাকা সত্ত্বেও MQ-9 রিপার যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার বিরুদ্ধে ঝুঁকিমুক্ত নয়, সাম্প্রতিক ক্ষয়ক্ষতি সেই বাস্তবতাই সামনে আনছে। ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ৪৫টি রিপার হারানো তাই শুধু যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির হিসাব নয়, এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যয়বহুল মানববিহীন সামরিক আকাশযানের কার্যকারিতা এবং টিকে থাকার সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে দ্রুত এই বহর পুনর্গঠন করা এবং ভবিষ্যতের উচ্চ ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের কৌশল পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার বহরের যে ক্ষয়ক্ষতি তৈরি করেছে তার মাত্রা এখন স্পষ্ট। অন্তত ৪৫টি ড্রোন হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী, যা যুদ্ধের আগে থাকা বহরের প্রায় ১/৪, আর এর সম্ভাব্য আর্থিক ক্ষতি ১৩০ কোটি ডলারেরও বেশি। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।